ত্রিলোকের অধিপতি মহাকাল কেন নিজের মস্তকে একটি ক্ষুদ্র চন্দ্রকে স্থান দেন? এর উত্তর কোনো শক্তি প্রদর্শনে নয়, বরং সেই পরম করুণায় লুকিয়ে আছে, যা এক অহংকারী দেবতাকে মৃত্যুর অভিশাপ থেকে রক্ষা করতে প্রকাশ পেয়েছিল। এটি প্রজাপতি দক্ষের জামাতা চন্দ্রদেবের কাহিনী। চন্দ্রের বিবাহ হয়েছিল দক্ষের ২৭ কন্যার সঙ্গে, যারা আকাশের ২৭টি নক্ষত্র। কিন্তু চন্দ্রদেব রোহিণীর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে বাকি ২৬ জন স্ত্রীকে সম্পূর্ণ অবহেলা করতে থাকেন। এটা শুধু পারিবারিক অবিচার ছিল না, এ ছিল সৃষ্টির ভারসাম্যের অপমান। দুঃখী কন্যারা পিতার কাছে অভিযোগ করলে প্রজাপতি দক্ষ প্রচণ্ড ক্রুদ্ধ হন। কোনো সতর্কতা না দিয়েই তিনি চন্দ্রকে অভিশাপ দেন, তুমি আমার বংশের অপমান করেছ, যাও, আমি তোমাকে ক্ষয় হওয়ার অভিশাপ দিচ্ছি। এ কোনো সাধারণ অভিশাপ ছিল না, এ ছিল এক প্রজাপতির বাক্য। অভিশাপ লাগতেই চন্দ্রের জ্যোতি ক্ষীণ হতে লাগল, তার কলাগুলো ঝরে পড়তে শুরু করল, শরীর ক্ষয় হতে লাগল। মৃত্যুকে সামনে দেখে ভীত চন্দ্র প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, তারপর বিষ্ণুর কাছে, কিন্তু কেউই সাহায্য করলেন না, কারণ প্রজাপতি দক্ষের বাক্য কেউ অকার্যকর করতে পারে না। সব দরজা বন্ধ হয়ে গেলে, সৃষ্টির রচয়িতা ও পালনকর্তাও মুখ ফিরিয়ে নিলে, চন্দ্র শেষ পর্যন্ত সেই কাজটাই করলেন যা প্রত্যেক অসহায় প্রাণ করে। তিনি মহাদেবের শরণ নিলেন। কৈলাসে পৌঁছে শিবের চরণে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। মহাদেব অভিশাপ দেখলেন, চন্দ্রের অনুতাপ দেখলেন, আর সৃষ্টির ভারসাম্য দেখলেন। তিনি জানতেন অভিশাপ সম্পূর্ণ মুছে ফেলা ধর্মবিরুদ্ধ, কিন্তু শরণাগতকে মরতে দেওয়াও তার স্বভাব বিরুদ্ধ। তখন তিনি এমন এক পথ বের করলেন যা শুধু মহাদেবই বের করতে পারেন। তিনি চন্দ্রকে তুলে নিজের জটায়, নিজের মস্তকে ধারণ করলেন। শিবের দেহস্পর্শ পেতেই চন্দ্রের মৃত্যু থেমে গেল। মহাদেব অভিশাপকে সম্মান জানিয়ে তা সংশোধন করলেন। দক্ষের বাক্য বৃথা যাবে না, তুমি ১৫ দিন ক্ষীণ হবে, আর পরের ১৫ দিন আমার শক্তিতে পূর্ণ হবে। সেই দিন থেকেই কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের চক্র শুরু হল। মহাদেবের মস্তকে থাকা অর্ধচন্দ্র কোনো অলঙ্কার নয়, এ এক প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা যে কেউ যত দোষী হোক, যদি সত্যিকারের অনুতাপ নিয়ে তার স্মরণে আসে, মহাদেব তাকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনেন। সেই চন্দ্র তাঁরই প্রতীক, যে মহাদেবের দরবার বিচার নয়, করুণার দরবার। সেই চন্দ্রশেখরের সম্মানে যিনি ভক্তের জন্য অভিশাপকেও বরদানে রূপান্তরিত করেন। কমেন্টে অবশ্যই লিখুন, ওম চন্দ্রশেখরায় নমঃ।